নয়ন। হ্যাঁ প্রিয়া বলো। আমাদের বাড়ির কাজের মেয়েটাকে দেখছো? সে কখন থেকে খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। না না কি বলতেছো? আমি ওকে কোথায় দেখবো? আমি ওকে দেখি নাই। বাসায় আসো অথচ দেখতে পাও নাই, কি করো? কোথায় যে গেল মেয়েটা? আজকে আমার অফিস ছুটি, একটু আরাম করতে দাও। কোথায় গেছে কি করে বলবো? ও আচ্ছা ঠিক আছে, তোমার আগে দেখতে হবে না, আমি নিজে দেখে নিচ্ছি ছাদে গেছে না কোথায় গেছে দেখি। এক মিনিট। আচ্ছা, কাজের মেয়ের স্যান্ডেল গুলো দেখতেছি আমাদের রুমে, তাহলে কাজের মেয়েটা কোথায়? হবে হয়তো বা কোনো ভাবে রুমের মধ্যে চলে আসছে। আমি কিভাবে বলবো বলো? তুমি এক কাজ করো, তুমি যাও না, বাইরে যাও, আমাকে একটু ঘুমাইতে দাও। ও আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আপনি বের হয়ে গেছেন? শোনেন না, আমি তো যে কথাটা বলি, ওই কাজে লিমা আছে না, লিমাকে আপনি এই ঘরেই পাবেন। আচ্ছা তুই কি পাগল না তোর মাথা খারাপ? তুই আমাকে কথা বলতেছিস, ও কেন আমাদের রুমে থাকবে? আপনার বিশ্বাস না হয় আপনি আবার যান। শোনেন, আপনাকে না স্যার ঠকাচ্ছে, কারণ লিমার সাথে স্যারের একটা কিছু চলতেছে, এটা আমি বুঝতে পারছি। এখন কিভাবে যে আপনাকে বিশ্বাস করায়, আপনি বিশ্বাস না হয় আপনি আবার যান, আপনি গেলেই পাবেন। আসলে তোর মাথাটা খারাপ হয়ে গেছে বুঝছিস, পাগল হয়ে গেছিস তুই। কি যে উল্টাপাল্টা কথা বলতেছিস না, যা এখান থেকে যা, মাথা গরম করিস না আমার। ম্যাডাম আমার কথাটা আমি বলতেছি যা, তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। শোনেন, আপনি একটু নরম সরম মানুষ, আপনি একটু কম বোঝেন তো। স্যার আপনাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে, আপনার বিশ্বাস হচ্ছে না। আমাদের কাজের মেয়ের সাথে ওই স্যারের। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো, তুই এখন যা। আচ্ছা ম্যাডাম যা, আপনি যান ভিতরে। আচ্ছা আরে স্যার ছাড়ুন না, আপনাকে কতবার বলছি যখন ম্যাডাম বাসায় থাকবে তখন আমাকে ডাকবেন না। এমনিতে যদি ধরা খেয়ে যায় এখন কি হবে? আরে চুপ কর না, একটু আসতে বলো। ও মনে হয় এইখানেই আছে, যদি শুনে ফেলে সমস্যা হবে। আরে কে জানতো যে ও এখানেই আসে? আমি তো ভাবছি যে পাশের বাসায় গেছে, সেজন্য তো তোকে ডেকে নিয়ে আসলাম একটু রোমান্স করার জন্য, বুঝিস না? সবই বুঝছি, কিন্তু স্যার এখন যদি ম্যাডামের কাছে ধরা পড়ে যায় তাহলে তো মান সম্মান কোনো কিছুই থাকবে না, আমাকে কাজে থেকে বের করে দিবে। আর এমনিতে আমি আপনার বাসার কাজের লোক, আর আপনি এসব কি যে করতেছেন না। চুপ থাক, তোকে কাছ থেকে কে বের করে দিবে? হ্যাঁ, কেউ বের করতে পারবে না। শোন, তোকে এই বাড়ির আমি রানী বানাবো, বুঝতে পারছিস? আমার বউকে আমি ডিভোর্স দিব। কি বলতেছেন স্যার? সত্যি আপনি আমাকে রানী করে রাখবেন? হ্যাঁ, তুই ভালোবাসিস না আমাকে? হ্যাঁ ভালো তো বাসি, এই তো কিন্তু এটাই ওই যে ম্যাডামের জন্যই তো সমস্যা। সমস্যা নেই। শোন, আমার শ্বশুরের কিছু জমি জাতি আছে, ওগুলো শুধুমাত্র আমার নামে লিখে দিলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আর আমি প্ল্যান বানিয়ে রাখছি, বলবো যে ও কারোর সাথে সম্পর্ক চলতেছে, এই নিয়ে বিষয়টা মাতিয়ে ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো, বুঝতে পারছিস? আর তোকে বানাবো আমি আমার রাজ্যের রানী। সেই জন্য তো তোকে আমি এত দামি দামি কাপড় পরাচ্ছি, যাতে তুই বুঝতে পারিস আমি কেমন লাইফস্টাইল পছন্দ করি। বুঝতে পারিস নাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আপনি হবে না আমার রানী? হ্যাঁ স্যার, আমি তো হতে চাই আপনার রানী। আপনার বাসার কাজের লোক না, আমি একদমই হতে চাই না। সমস্যা নেই, তোকে কি আমি কাজের লোক হিসেবে দেখি নাকি? তোকে আমি আমার রানী বানিয়ে রাখবো, বুঝতে পারছিস? শোন, এক কাজ কর, তুই এখন যা, ড্রেসটা চেঞ্জ করে ঝাড়ু টাড়ু দে, আর যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি যে উপরে সিঁড়ি শুনতে পাস নাই, ডাকছি। আর ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি একদম কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে, যা। আচ্ছা প্রিয়া, তুমি হ্যাঁ তুমি এখানে তুমি এখানে কি করতেছো? কি করতেছি? কেন তোমার ডিস্টার্ব করলাম তাই না? কেন? না, কি হচ্ছিল এখানে? কি হবে? কি হবে মানে? ছোট বাচ্চা বোঝো না? কি বলতেছিলে এতক্ষণ দুজন মিলে? হ্যাঁ, কোনো সমস্যা হবে না, আমাকে ম্যানেজ করবে। না, আমি তো কাজের কথাই বলতেছিলাম। একে তো কাজের মেয়ে, তারপর আবার কি মডার্ন ড্রেস পরে সাহেবকে ইমপ্রেস করা হচ্ছে। কি বলছো? কি সব? আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে আমারই স্বামীর সাথে এগুলো করতেছিস। না না, তুমি খুঁজলে না, পরে আসছে রুমে, আমি বললাম যা কথা বলবে না, যা শোনার আমি শুনে নিছি, যা বোঝার আমি বুঝে নিছি। শুনে ফেলছো? হ্যাঁ শুনে ফেলছি। লজ্জা করে না আবার কথা বলতেছো? কোন মুখ নিয়ে কথা বলো তুমি? ছি, আর তোমার মতো পুরুষকে কি বলবো? তোমার নজর তো নিচের দিকে, ধরবে না তুমি? তোমার হাত দিচ্ছি। যে পুরুষের নজর নিচের দিকে সেই পুরুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। তোমার কীর্তিকলাপের কথা আমার বাড়ি আরেক কাজের লোকের কাছ থেকে শুনতে হয়। হ্যাঁ, তাহলে কত ভালো তুমি যে কাজের লোকেরা পর্যন্ত জানে, অথচ আমি জানি না। তুমি আমার বিশ্বাস ভালোবাসা আঘাত করছো, ধরবে না তুমি আমাকে। আরে কি রে, তোদেরকে আমি কত ভালোবাসি
নিজের আপনজন হিসেবে দেখে আর তুই আমার পিঠ পিছনে এভাবে ছুরি মারতেছিস, লজ্জা করে না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ঘর সংসার ভাঙতেছ। কি কথা বলবো তুমি? তুমি কখন আমার সাথে কোনো কথা বলবে না। তোমার চেহারাটা দেখলে আমার ঘৃণা হচ্ছে। তোমার সাথে আমি আর এক মুহূর্তও থাকবো না। আর তোমাকে তো আমার ইচ্ছা করছে গলার টিপে আমি মেরে দিই, কিন্তু আইন আমি নিজের হাতে তুলে নেবো না। এমন শাস্তি দিব না সারা জীবন মনে রাখবে। আর তুই তো এই মুহূর্তে বাড়ি থেকে বেরো যাবি, বেরো। আর তোমার ঘর সংসার তো আমি করবোই না, আর সাথে সাথে তোমার কি ব্যবস্থা করা যায় সেটা আমি করতেছি।